ছোট আমার বয়ানের সময় কোনো প্রকার খাবার দাবার আমি পছন্দ করি না, আমিও খাবো না, আপনাদেরকেও খাইতে দিব না, ঠিক আছে নেই? একান্ত প্রয়োজন হলে বক্তার গলা ব্যথা হইলে খাইতে পারে, কিন্তু আপনাদের প্রয়োজন হলে বাহিরে যেয়ে খাবেন, ঠিক নেই? এই রীতি চেঞ্জ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ এবং তার রাসূলের আলোচনা যেখানে হয় ওখানে ঠেকায় না পড়া পর্যন্ত খাবার দাবার খাবো। আলোচনার সাথে বেয়াদবি হয়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। রাগ করবেন না, আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি। আমি অনেক জায়গায় দেখেছি বড় বড় আল্লাহ ওয়ালারা বয়ান করতেছে। কিছুদিন আগে এক জায়গায় গেলাম, ওখানে দেখি আওলাদে রাসূল সৈয়দ হাসান আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ, নবীজির বংশধরের একজন উজ্জ্বল নক্ষত্র, উনি বয়ান করতেছেন। উনার বয়ান চলাকালীন স্টেজের মধ্যে গোল মিটিং কইরা বৈশা বৈশা পিছনে গল্প করতেছে আর চা খাইতেছে। বলেন এই মেহমান আওলাদে রাসূলের ইজ্জতটা তাইলে আমরা রাখলাম কেমনে? হুজুর বক্তারা দিহি বয়ান করে আর খায়, এটা কিছু না? বড় বড় হুজুরা বয়ান করে আর খায়। আমি বলবো বক্তা খাইতে পারে কেন? সে ঠেকায় পড়ছে, ঠেকা খায় কেন? আপনাদের সামনে চিল্লাইতে হয়, কথা বলতে হয়, গলা ভেঙে যায়, এজন্য খাইতে পারে। কিন্তু আপনাদের খাওয়ার প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় স্টেজের বাহিরে মেহমান খানায় যেয়ে খাবো, ঠিক আছে নি? এটা কি শুধু এই মাহফিলের জন্য না বাংলাদেশের সব মাহফিলের জন্যই? আল্লাহ আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন।